তাজনুবা জাবিন, আমি আপনার কাছে শুনি যে আসলে এই সিচুয়েশনটা অ্যাভয়েড করা যেত কিনা, সরকার কি আসলে আবহাওয়া দেখে বা এই যে খেলা দেখে আসলে পরীক্ষাটা পিছিয়ে দেওয়া উচিত ছিল কিনা, আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, অ্যাভয়েড করা যেত। আমি আসলে একটু অন্যভাবে বলি। আমার কাছে মনে হয় এই পুরো ঘটনাটা বর্তমান সরকার, আমি শিক্ষামন্ত্রীর কথা না বলি, পুরো সরকারের জন্য একটা ওয়েক আপ কল। আমি আসলে স্টুডেন্টদেরকে আন্ডারএস্টিমেট করার পক্ষে না, আমি স্টুডেন্টদের পক্ষে। কেন পক্ষে? আমরা সবাই কিন্তু দেখেছি যে জলাবদ্ধতার মধ্যে কিভাবে সামান্য বৃষ্টি হলেই কিন্তু পরীক্ষার হলে যাওয়াটা অনেক টাফ। সো যদিও শিক্ষামন্ত্রী আজকে সংসদে ক্ষমা চেয়েছেন এবং উনি বিস্তারিত ব্যাখ্যা করেছেন, উনি আগে পার্বত্য অঞ্চলে পরীক্ষা, বান্দরবন, খাগড়াছড়ি, চট্টগ্রাম বোর্ডে কিন্তু পরীক্ষা স্থগিত করেছিলেন যখন আবহাওয়া খারাপ ছিল, এবং পরবর্তীতে উনি বললেন যে লাস্ট পরীক্ষা যেটাতে জলাবদ্ধতা ছিল এবং সবাই এফেক্টেড হয়েছে, ওটাতে আবহাওয়ার পূর্বাভাস ওরকম ছিল না দেখে উনি সব জেলার প্রশাসকদের সাথে আলোচনা করে পরীক্ষা চলবে এই ডিসিশন নিয়েছে। তো নিঃসন্দেহে সিদ্ধান্তটা ভুল ছিল, কিন্তু কেন ওয়েক আপ কল বললাম আমি, কারণ এরা এই বিএনপি সরকার যখন লাস্ট ক্ষমতায় ছিল তখন যে অডিয়েন্স ছিল, তখন যে বিশ্ব ছিল, তখন যে বাংলাদেশ ছিল, এখন কিন্তু সেই অডিয়েন্স নাই, এখন সেই বাংলাদেশ নাই, এখন সেই বিশ্ব নাই। এই ছাত্ররা, এই স্টুডেন্টরা কিছুদিন পর ভোটার হবে এবং মাত্র এখনো ঘাম শুকায় নাই যে একটা এদের নেতৃত্বে, এই বয়সীদের নেতৃত্বে একটা গণ অভ্যুত্থানে সফল হয়েছে, যেটার রেজাল্ট হিসেবে বিএনপি এখন অ্যাকচুয়ালি ক্ষমতা। এটা কিন্তু স্টুডেন্টদের এই পুরো জেনারেশনের মাথায় কিন্তু আছে। সো এটা বিএনপিকে ক্যাচ করতে হবে। আপনি এই যে আমরা সবাই পুরো, এখন তো আমরা সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা শুরু থেকেই কিন্তু ঘটনা ঘটার সাথে সাথে আলোচনা। একটি কথা এখানে বলতে চাই তাজনুবা, সেটা আপনি বলছেন যে এই স্টুডেন্টদের মাথায় আছে। এখন এই স্টুডেন্ট সেই স্টুডেন্ট আমরা কি করে বুঝবো? কারণ আমরা তো দেখছি সোশ্যাল মিডিয়াতে কিছু ফেক নিউজ ছড়ানো হচ্ছে, ছাত্রলীগের সাথে জড়িত যারা তারা বিভিন্ন মানুষকে পাঠাচ্ছে, ঢাকার বাইরে থেকে ঢাকায় পাঠানোর কথাও আমরা শুনেছি। সেই অভিযোগগুলো কিন্তু আছে, সেই অভিযোগগুলো আছে, কিন্তু সেই অভিযোগে এদেরকে যদি আপনি ঢালাও, সেটা তো আমরা পরিষ্কারভাবে দেখছি, যেটা রনি ভাই বললো যে আওয়ামী লীগের পেজ থেকে কিন্তু এগুলোকে প্রমোট করা হচ্ছে। ইভেন যারা সত্যিকার আন্দোলনকারী শিক্ষার্থী তারাও বলছে যে অনেকে ভুয়া কার্ড নিয়ে ক্লাস 10-এর ছাত্ররাও এখানে এসে যুক্ত হয়েছে। এগুলো কিন্তু আছে একদিকে, কিন্তু এখান থেকে লেসনটা আপনাকে নিতে হবে। এরকম আন্দোলন কিন্তু বিএনপির জন্য, এই বর্তমান সরকারের জন্য 4 মাসে খুব ভালো রেজাল্ট না। আমি কিন্তু শিক্ষামন্ত্রীর পদত্যাগের যৌক্তিকতা দেখি না, কারণ মাথা ব্যথা হলেই মাথা কেটে ফেলা কোনো সমাধান না, কিন্তু ওনাকে মেজর একটা কারেকশন করতে হবে। ওনার কিন্তু অনেকগুলো সমালোচনা আছে অলরেডি। সো আমরা যদি এটাকে বলি যে আমরা তো দেখছি পরিষ্কার, যেমন সমালোচনাগুলো কি কি, যেমন একটু শুনি না, ওনার যে বিভিন্ন বক্তব্য, যে নকল করা যাবে না, এটাকে এইটা নিয়ে একটা কথা বলতে চাই। উনি নকল করা যাবে না এটা বলার পর যখন ট্রল করা হয় তখন আমার অবাক লাগে। উনি তো নকল করতে বলেননি, এটা এমন ভাবে করা হয় যেন উনি নকল করতে বলছেন। এটা আমি শেষ করি। এটা হচ্ছে ওই যে পালসের একটা ডিফারেন্স অ্যাকচুয়ালি। হ্যাঁ, এটা জেনারেশনের ডিফারেন্স। এটা যখন আমি তো ওল্ড স্কুল, আমাকে সময় যখন বলতো তখন এটা আমি ক্যাচ করতাম। আমি আর একটু শেষ করি। যেমন আজকে একদিকে আমরা কিন্তু ছাত্রদলকে দেখলাম শিক্ষার্থীর পাশে, অন্যদিকে কিন্তু আমরা নারী শিক্ষার্থীদেরকে দেখলাম সোশ্যাল মিডিয়ায় কান্না করে বলছে যে সে কি পরিমাণ সাইবার বুলিং এর শিকার হচ্ছে। সে একজন কন্টেন্ট ক্রিয়েটর, ব্র্যান্ড প্রমোটর, তার ইনস্টাগ্রাম এবং ফেসবুকের দুটো অ্যাকাউন্টই রিপোর্ট করে নামিয়ে দেওয়া হয়েছে এবং সবাই ছাত্র দলের এটাই করছে। সো আমি যেটা আসলে আপু বুঝাতে চাচ্ছি, আপনি যদি সমালোচনাটা নিয়ে এটাকে আপনি অন্য কারো প্রোপাগান্ডা, অন্য কারো ষড়যন্ত্র, এগুলো তো আছে, এটা ভাবা যাবে না। কিন্তু এটা আপনাকে এই পালসটা বুঝতে হবে। আমি এই স্টুডেন্ট ওই স্টুডেন্ট কেন বলছি, আমি কিন্তু অনেকে দেখছি আমি আওয়ামী লীগের শিক্ষামন্ত্রীর সাথে এই শিক্ষামন্ত্রীর তুলনা করছেন, যেটা একেবারেই ভিত্তিহীন আমি বলবো। এই বিগত 17 বছরে এই অটো পাস এবং জিপিএ 5 এর যে মহামারী, মহামারী, মানে এটা কি বলবো, এত উল্লাস, এটা
অনেক দূরে সরিয়ে এনেছে। এবং যখন শিক্ষামন্ত্রীকে স্টুডেন্টরা খুব এখনকার স্টুডেন্টরা খুব একটু হেয় করে কথা বলে, আমার মতো পুরনো মানুষদের একটু মানে এটা কিন্তু কানে লাগে, কিন্তু তারপর আপনাকে বুঝতে হবে আসলে। আমার যেমন একটু একটা লাইন শেষ করি, আমরা আজকেই আমাদের ফোরামে, অল্টারনেটিভ ফোরামে এটা নিয়ে আলোচনা করছিলাম, তো আমাদের ডায়াসপোরার যে অর্গানাইজাররা আছে তারা বলছে এটা যদি এই যে উনি যে টার্মটা ইউজ করেছে এগুলো যদি বাইরের দেশে এটা করে, এটা মানে ওনার ওখানে মিনিস্টারদেরকে পদত্যাগ করতে হবে। সো আমি বলছি যে এই জেনারেশন চেঞ্জটা বাংলাদেশে হয় নাই, এটা গ্লোবালি কিন্তু একটা জেনারেশন চেঞ্জ হয়েছে। সো আপনাকে এই পালসটা বুঝতে হবে। তাদেরকে যদি আপনি মনে করেন যে তারা ভবিষ্যতের কর্ণধার, তাদেরকে সেভাবে নারিশ করতে হবে, তাদের পালসটা বুঝে। হ্যাঁ, তাদের বয়স আর শিক্ষামন্ত্রীর বয়স জেনারেশনে ফাঁক আছে। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন যে ওইটা করছে আপনি শাসন করবেন না, ওই যে বলে না শাসন করা তারই সাজে সোহাগ করে যে। সো আপনি যদি শাসন, ঠিক আছে আপনি নকল করবেন না, আপনি পরীক্ষা কঠিন হবে অবশ্যই, মানে আমাদের সময় বা বিগত সময়গুলোতে আমরা দেখেছি যে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি থেকে শুরু করে মেডিকেল বুয়েটে ভর্তির জন্য, বিভিন্ন একটা ভালো কলেজে ভর্তির জন্য অভিভাবকরা বা স্টুডেন্টরা কত পড়ালেখা করে, ইভেন বিসিএস এও যখন অংশগ্রহণ করে, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় বা দেশের বাইরে যখন যায়। সো পড়ালেখার ওই জিনিসটা, ওই নির্যাসটা কিন্তু বের করে আনতে হবে, যেটা আমরা গত 17 বছরে হারিয়েছি সমাজ করে দিয়ে।